গিয়ে আমরা বারে বারে হোঁচট খেয়ে পড়ি। হতাশার যন্ত্রণা, না পাওয়ার বেদনা, অসফল হওয়ার ক্লান্তি আমাদের গ্রাস করে। আসলে ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে কোনো কিছু করলে তা কখনোই অন্য কিছুর ওপর প্রভাব ফেলে না, বরং একটা মানসিক আনন্দ ও শান্তিতে মন ভরে ওঠে। বর্তমান পরিস্থিতির ওপর জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা এখন পরিবেশন করতে চলেছি শ্রুতি নাটক পারবো আমরা পারবই। চরিত্রায়নে যারা রয়েছে, অনিকের চরিত্রে রয়েছে মৈনা গায়েন, রিমঝিমের চরিত্রে রয়েছে ঐশিকা সামন্ত, অনিকের মার চরিত্রে রয়েছে শরণ্যা সামাই, স্যারের চরিত্রে রয়েছে সৌম্য ভট্টাচার্য, রিয়ার চরিত্রে রয়েছে সিদ্ধিতা গিরি, সৌরভের চরিত্রে রয়েছে দেবজ্যোতি দে। এখন শুরু হতে চলেছে আমাদের শ্রুতি নাটক পারবো আমরা পারবো। নমস্কার, আমি অনিক চ্যাটার্জি। যে নাটক আজ আপনারা শুনছেন আমি তার মুখ্য চরিত্র। অবশ্য যিনি নাটকটি লিখেছেন তিনি আমাকে নিয়েই, মানে আমার সমস্যা নিয়েই তিনি লিখেছেন। তিনি আমার আবৃত্তির স্যার। আমি সেই ক্লাস 1 থেকেই তার কাছে আবৃত্তি, নাটক ইত্যাদি শিখি। প্রতি রবিবার আমি মায়ের সঙ্গে তার কাছে আসি। আমি ছাড়াও এখানে আরও যারা শিখতে আসে তারা হলো দীপ্ত, সৌরভ, রিমঝিম আর রিয়া। আমরা শেখার পাশাপাশি বড় বড় অনুষ্ঠানে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, পুরস্কার পাই এবং এতে বেশ নামও হয়েছে আমাদের। সবাই আমাদের একটু আলাদা চোখেই দেখে। আজ আমি একটু আগেই চলে এসেছি। রবিবার সকালে ইংরেজি পড়া থাকে, তারপর আঁকা ক্লাস সেরে এখানে আসি। আজ আঁকার ক্লাস বন্ধ, তাই ইংরাজি পড়ার পর বাড়ি না গিয়ে আবৃত্তির ক্লাসেই চলে এসেছি। মাকে ফোন করে তা জানিয়েও দিয়েছি। স্যার এখনও ক্লাসে আসেননি। এখন এই হলঘরটায় বসি, সবাই এক্ষুনি এসে যাবে। আসবে আমার মাও। আমি এখন ক্লাস 8-এ পড়ি। সকাল থেকে খালি পড়া পড়া আর পড়া। আমাকে মোট 4 জায়গায় পড়তে যেতে হয়, স্কুল আর 4 জায়গায় পড়া। এই বিষয়ের উপর রচনা লিখতে দিলে আমি নাম দেব যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। এসব করতে গিয়ে এখন আমার যে অসুবিধাটি হচ্ছে সেটা হলো আবৃত্তির হোমওয়ার্কটা আর করে উঠতে পারছি না। কিছুতেই আর সময় করে উঠতে পারছি না। যেমন আজ আফ্রিকা কবিতাটি মুখস্থ করে আসার কথা, অথচ আমার মুখস্থই হয়নি। মাকে রোজ রোজ বলছি যে এসব আমার দ্বারা হবে না। মা রাজি হচ্ছে না। মা বলে পড়াশোনার পাশাপাশি এসব চর্চা করলে অনেক সম্মান পাওয়া যায়, নিজেকে আলাদা করে চেনানো যায়, সবাই আলাদা চোখে দেখে। কিন্তু আমি সময়ই বার করতে পারছি না, কি যে করি। তাই এতদিন যেটা পারিনি আজ সেটা আমাকে পারতেই হবে। মা আসার আগেই স্যারকে কথাটা বলবো, আমি আর আবৃত্তি শিখবো না, আমার দ্বারা আর এসব হবে না। কথাটা স্যারকে বলতেই হবে। আমি আর এত সব বোঝা বইতে পারছি না, না না না। বিশ্বাস করুন, আবৃত্তি করে কত প্রাইজ পেয়েছি, কিন্তু পড়ার চাপে কিছুতেই আর ধরে রাখতে পারছি না। ওই যে বাকি সবাই এসে গেছে। দেরি করে আসিস, আজ সবার আগে। আজ আঁকা ক্লাস বন্ধ, তাই। কি ব্যাপার অনিক, তোকে এরকম দেখাচ্ছে যে? এনি প্রবলেম? মানে? না, তোর চোখ মুখ ফোলা ফোলা লাগছে, শুকনো লাগছে, তাই বললাম। কেঁদেছি। কেঁদেছিস মানে? কি হয়েছে ঠিক করে বল তো। স্কুলে মারামারি করেছিলি? ইংরেজি স্যার কি বকেছেন? হেই বোকা, রবিবারে কি স্কুল খোলা থাকে নাকি? ও হ্যাঁ, তাই তো। তাহলে কি এমন হলো? আরে সব খুলে বল না, খুব টেনশন হচ্ছে তো। ও কিছু না, এমনি। আমি তো এমনি এমনি খাই। অমনি হাসি পেয়ে গেল। এসে অবধি আমাকে নিয়ে কি আরম্ভ করেছিস তোরা?
লেগ পুলিং করছিস? ওই দেখ, এর মধ্যে আবার আমাকে নিয়ে কানে কানে কথা শুরু হয়ে গেল। ছি, লজ্জা করে না? সকলের মাঝে কানে কানে কথা আমি একেবারেই পছন্দ করি না। যা বাবা, এটা কি হলো? হোয়াট ইজ দ্য প্রবলেম অনিক? আমরা কিন্তু তোকে নিয়ে কিছু বলিনি। রিয়া বলছিল স্কুলে নাকি রোজ ওর টিফিন কেউ চুরি করে খেয়ে নেয়। চুপ কর, চুপ কর। টিফিন খেয়ে নিচ্ছে, টিফিন খেয়ে নিচ্ছে, কথা ঘোরাচ্ছিস, তাই না? এই অনেক, তোর কি হয়েছে বলতো? যে কোনো কথাতেই রেগে যাচ্ছিস, যা খুশি তাই বলছিস। কি হয়েছে তোর, বল। হ্যাঁ, তুই বল তো, তোর প্রবলেমটা কি? কি রে, আমাদের বলবি না ব্যাপারটা? আরে বলেই দেখ না, আমাদের বললেই দেখবি তোর প্রবলেম আমরাই শর্ট আউট করে দিতে পারবো। আচ্ছা, তোর কবিতাটা মনে হয় মুখস্থ হয়নি, তাই না? না। তাই বল। হে আর নতুন কি কথা, বেশ কিছুদিন ধরেই দেখছি তোর কোনো কিছুই মুখস্থ হচ্ছে না। না কবিতা, না নাটকের ডায়লগ। এর জন্য এত রাগারাগি, এত কান্নাকাটি, এটা কিন্তু তোর নিজেরই দোষ। প্রবলেমটা খুব সহজ। পৃথিবীর সমস্ত অশান্তির মূলে আছে ভুল বোঝাবুঝি। আয়, এবার আমরা সবাই মিলে তোর প্রবলেমটা সলভ করে দেব। তোদের আর করতে হবে না, আমি নিজেই সলভ করে ফেলেছি। তাহলে তো মিটেই গেল। কি সলভ করেছিস একবার বল তো আমাদের। আমি আর এসব শিখবো না। আজকে ক্লাসে মা আসার আগেই স্যারকে কথাটা বলবো। কেন? কারণটা কি? শিখবি না কেন? সময় করতে পারছি না, একদম সময় করতে পারছি না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ও, এই প্রবলেম। এটা কোনো ফ্যাক্টর হলো? রবীন্দ্রনাথ তাহলে এক জীবনে এত কিছু করে নেন কি করে? উনি যা লিখেছেন তা আমাদের পড়ে শেষ করতেই 2-3টা জীবন লেগে যাবে। এটা আমাদের কথা নয়, স্যার বলেছেন। তোরা যতই আমাকে বোঝা, আজকে স্যারকে কথাটা বলবোই মা আসার আগে। আমার দ্বারা আর এসব হবে না। অনেক অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ম্যানেজ করতে পারলাম না। হেই, স্যার আসছেন, চুপ চুপ, অনেক চোখ মোচ। তোর এই এক প্রবলেম, সব সময় ফ্যাচ ফ্যাচ। আর তোর প্রবলেমটা কি জানিস? তোর ওই মুদ্রা দোষের প্রবলেম এবং প্রবলেম। এই আস্তে আস্তে, এত হাসি কেন? বসো সবাই। যা গরম পড়েছে, গ্রীষ্মের ছুটিতে এই অস্বস্তিকর গরমে তোমরা সবাই ভালো আছো তো? যাই হোক, লাস্ট ক্লাসে তোমাদের কোন কবিতাটা দিয়েছিলাম? আফ্রিকা। কি ব্যাপার অনেক, তোমার গলা পেলাম না তো? মুখ শুকনো, কিছু হয়েছে নাকি? স্যার, ও মনে হয় কিছু একটা বলবে আপনাকে। কি বলবে বলো, নাও বলে ফেলো। কবিতাটা মুখস্থ হয়েছে তো? না স্যার। সে কি, কেন? 3 সপ্তাহ হয়ে গেল, এখনো হয়নি? আসলে স্যার, বল না, তোর যা বলার আছে বলে ফেল। আসলে স্যার, কি আসলে? আসলে আমি মানে আমি কবিতাটা ভালো বুঝতে পারছি না। আগের দিন তো বুঝিয়েছিলাম, তুমি মাথাও নেড়েছিলে। যাই হোক, আবার বলছি শোনো। আফ্রিকা কবিতাটিতে কবিগুরু যা বলতে চেয়েছেন তা হলো আফ্রিকা মহাদেশের স্বরূপের উন্মোচন। স্রষ্টার বিচলিত মনের অস্থিরতার মধ্যে দিয়ে হয় আফ্রিকার জন্ম। এই জায়গাটা একবার বলতো দীপ্ত। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনেই রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা। বাহ, বেশ। কবিগুরু বলেছেন ভূমিকম্প, বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে হয় আফ্রিকার জন্ম। যে নিজেকে আড়াল করে রাখত শান্তি আর সমৃদ্ধিতে, একদিন তথাকথিত সভ্য মানুষেরা লোহার হাত করে নিয়ে এসে বাঁধল তাকে এবং তার সরল বিশ্বাসকে। সৌরভ, এই জায়গাটা একবার বলো তো, এলোরা লোহার হাত করে নিয়ে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ চাঁদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। অনেক, তোর মা ঢুকছেন, যা বলার ছটপট স্যারকে বলে দে, পরে কিন্তু হয়তো আর বলতে পারবি না।
অনেক, তুই রিয়ার কথা শুনিস না। স্যার আমি বলবো, এর পরের অংশটা মনে পড়েছে। হ্যাঁ বলো। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, দস্যু পায়ে যা ভুলে গেলাম, মনে আসছে না স্যার, আমার দ্বারা হবে না স্যার, আমি একদম সময় পাই না স্যার, আমি আর আবৃত্তি শিখবো না, আমি পারবো না, পারবো না, পারবো না। স্যার প্লিজ আপনি কিছু বলুন, আপনি কিছু করুন। সব সময় এই রকম করে, অথচ চেষ্টা করলেই পারে। কথায় কথায় বলে পারবো না, পারবো না, আমার দ্বারা হবে না। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। অনেক, কি হয়েছে আমাকে বলো, কি অসুবিধা হচ্ছে বলো, চুপ করে থেকো না, আমাকে বলো। আমি বলছি স্যার, ওর খালি একটাই কথা, ও সময় পাচ্ছে না, কবিতা মুখস্থ হচ্ছে না, সবাই পারছে ও পারছে না, এই সব বলে আর চুপ করে থাকে। তাহলে যেটা দাঁড়ালো, আরও আছে স্যার, ওকে নিয়ে সবাই ঠাট্টা করছে, ও পারছে না বলে কেমন খিটখিটে রাগী হয়ে যাচ্ছে, মাঝে মাঝে তো খাওয়া দাওয়াও বন্ধ করে দিচ্ছে। ওর বাবা কি বলছে? ওর বাবা তো বলছেন যা ভালো বুঝিস কর, কিন্তু আবৃত্তিটা একেবারে ছেড়ে দিক এটাও চাইছেন না। আসলে এই বয়সে পাড়াতে ওর যা পরিচিতি তা তো ওই আবৃত্তির জন্যেই। অনেক শোন, তুই কি সত্যি আবৃত্তিকে ভালোবাসিস? হ্যাঁ স্যার, খুব তাহলে- ভালোবাসি। তাহলে ছাড়তে চাইছিস কেন? আমি একদম সময় করতে পারছি না স্যার, কিছুতেই হচ্ছে না। তাহলে ওরা কি করে টাইম পাচ্ছে? দীপ্ত, তুই কখন সময় দিস? আমি সপ্তাহে 2-3টে দিন বিকেলের দিকে 10-15 মিনিট বসি। তাতেই হয়ে যায়? হ্যাঁ স্যার, আর বাকিটা তো এখানেই হয়ে যায়। আপনি যা সুন্দর বোঝান, এসব নিয়ে আমার কোনো প্রবলেম নেই, যুগের সাথে তাল মেলাতে হবে তো। সৌরভ, তুমি কখন সময় করো? নির্দিষ্ট কোনো সময় নেই, রাত্রির 10টাও হতে পারে, আবার ভোরবেলাও হতে পারে। রিমঝিম, তুমি? আমারও যখন তখন, আমি তো খেতে খেতে হাঁটতে হাঁটতেও কবিতা বলি। হাঁটতে হাঁটতে মানে? মানে কোথাও হয়তো যাচ্ছি কিংবা স্কুল থেকে ফিরছি বা পড়তে যাচ্ছি, মনে মনে একবার আবৃত্তিটা বলে ফেলি। বাহ, অসাধারণ। আরে রিয়া, তুমি? আমার একদম চাট করা আছে, পড়ার সময়, খাওয়ার সময়, পড়তে যাওয়ার সময় এবং আবৃত্তি চর্চা করার সময়ও ঠিক করা আছে। এতে মা আমাকে খুব হেল্প করেন। শোন অনিক শোন, একটু দেখে শেখ, কেউ এখানে তোর মতন নয়, সবার একটা চেষ্টা আছে। শোনো অনিক, আমার কথা শোনো, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তুমি তোমার খাতায় সারা সপ্তাহের একটা প্রোগ্রাম চার্ট বানিয়ে নাও। আমি স্যার চার্ট করিনি, তবে সেরকম ভেবেই মনে মনে একটা ঠিক করি। আহ, শোন না মন দিয়ে, স্যার কি বলছেন সেটা খাতায় লিখে নে। হ্যাঁ, যা বলছিলাম, তুমি তোমার খাতায় সারা সপ্তাহের একটা প্রোগ্রাম চার্ট বানিয়ে নাও। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সময়কে ভাগ করে নাও। কখন স্কুলে যাবে, কখন পড়তে যাবে, খাওয়ার সময়, পড়ার সময় ইত্যাদি। স্যার ও সব কিছু গুলিয়ে ফেলে। দাঁড়ান না, আগে আমাকে একটু বলতে দিন। সমস্ত চার্ট রেডি করার পর এইবার দেখো ফাঁকা সময় কিছু বেরোলো কিনা। এই ফাঁকা সময়ের মধ্যেই কিছুক্ষণ খেলাধুলা, কিছুক্ষণ ছবি আঁকবে, আবার কিছুক্ষণ আবৃত্তি করবে, কিছুক্ষণ টিভি দেখবে, আবার সিরিয়াল টিরিয়াল দেখতে বসো না যেন। তবে 6 থেকে 7 ঘন্টা ঘুম কিন্তু দরকার। সপ্তাহে অন্তত 2 দিন এরকম করে দেখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি রে অনিক, বুঝলি তো? এবার তো কিছু বল। কি রে অনি, কিছু বল, চুপ করে আছিস কেন? পারবো স্যার, নিশ্চয়ই পারবো। দ্যাটস লাইক এ গুড বয়। পারিব না এই কথাটি বলিও না আর। স্যার, এই কবিতার আবৃত্তি আপনি তো আমাদের শিখিয়েছেন। মনে আছে তোমাদের? অনিক, তোমার মনে আছে? চেষ্টা করতে পারি স্যার। স্যার, সবাই মিলে একবার আবৃত্তিটা করব? হ্যাঁ নিশ্চয়ই, শুরু করো। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার।
একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে দেখো শতবার। তার ছোট ছোট ভাই বোনদের ওদের শ্রুতি নাটক মন মুগ্ধ করে গেল। আমি চাইবো ওরা আরও বড় হোক,